সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমাদের আসলে যে ভিডিওগুলো নিয়ে কাজ কারবার করার কথা ছিল সেগুলো নিয়ে আমরা আসলে অনেক বেশি কাজ করতে পারছি না যে কোনো কারণবশতই। তো তারপরে চেষ্টা করছি যেভাবে আসলে আপনাদেরকে আপডেট দেওয়া যায় যেভাবে সম্ভব। যাই হোক, এখন মূল ব্যাপারটা হচ্ছে আজকে আমরা আলোচনা করবো মনোস্কুল নিয়ে। অনেক বেশি আলোচনা করবো না, কারণ আমাদের ফুল যে টপ ডাউন অ্যানালাইসিসের যে ভিডিওটা মূলত এটা অলরেডি দেওয়া আছে। আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন আগের যে ভিডিওটা আছে সেটা। আর এরপরে যেটা রানিং এ আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। অনেক বেশি কিছু নাই এখানে আমাদের, যদিও জাস্ট ছোট ছোট কয়েকটা জিনিস নিয়ে আমি আপনাদেরকে জিনিসগুলো একটু অ্যালার্ট করবার জন্য মূলত আসলে মনস্পুলটা নিয়ে দেখছি বা আসলে আজকে নিয়ে আসছি। প্রথম যে জিনিসটা সেটা ছিল, আমরা জাস্ট একটা জিনিস দেখি, সেটা হচ্ছে পাবলিকের কাছে আছে 48% আর ডিরেক্টরের কাছে আছে 42%, কিন্তু শেয়ার আছে প্রায় 2 কোটি ধরেন, আমি উপর নিচ ধরলাম না, 2 কোটি শেয়ার পাবলিকের কাছে আছে। তো এখানে আমাদের লং টার্ম এবং শর্ট টার্মে বেশ ভালো লেভেলের একটা লোন আছে, যেটা আমাদের লাইবিলিটি হিসেবে আমি এখন কাউন্ট করছি। অন্য কোনো কাউন্ট নাই আমার কাছে, কারণ এখানে প্রায় 300 প্লাস, আপনার 300 না, প্রায় 400 ধরেন, ঠিক আছে, 400 কোটি টাকার মতো আসলে আপনার কি বলে লাইবিলিটি আছে, যেটা আপনার মার্কেট ক্যাপ এবং রিজার্ভের সাথে আসলে মিলে না। রিজার্ভের সাথে যদি মিলে যেত, দুটো মিলে তাও হয়ে যেত, কিন্তু যেহেতু শর্ট টার্মের যে লোনটা সেটা অনেক বড়, আমার কাছে এটা লাইবিলিটির অনেক বড় একটা পর্যায় হিসেবে কাউন্ট হয়েছে, বা আমি পার্সোনালি কাউন্ট করি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম প্রিভিয়াসলি, সেটা ছিল এখানে আমরা এটার প্রাইস প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। মূলত আমাদের যে প্রাইস প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এটা ছিল এইটা, সরি। তো প্রাইস প্রথমে এখানে ড্রপ করে সাপোর্ট করলো, দেন হাই করলো, হাই করে লো করছে, লো করে যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, যেটা এতক্ষণ পর্যন্ত সাপোর্ট ছিল সেটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটকে ড্রপ করায়। আচ্ছা, ড্রপ করানোর পরে প্রাইস আর এখান পর্যন্ত আসতেই পারেনি এখন পর্যন্ত। তো আমাদের যে 94 লেভেল সেখান পর্যন্ত প্রাইস এখন পর্যন্ত আসেনি। তারপর কি করলো, প্রাইস এখানে আসলো, এখানে আসার পরে প্রাইস আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত যে হাইটা করেছিল সেটা হচ্ছে 79 টাকা থেকে 90 টাকা পর্যন্ত। যেভাবে আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম যে 90 টাকা বা তার আশেপাশে গিয়ে সে ফেরত আসবে, বা 94 টাকার আশেপাশে গিয়ে সে ফেরত আসবে। তো আলটিমেট সে এটা করেছে, করার পরে সে আবার একই জায়গায় সাপোর্ট করার চেষ্টা করেছে, কিন্তু প্রিভিয়াস থেকে সে ব্রেক করতে পারেনি। ব্রেক করলে একটা ডাব্লিউ প্যাটার্ন হয়ে যেত, হ্যাঁ, যদি এরকম করতো তাহলে ডাব্লিউ প্যাটার্ন হতো, তখন আমাদের জন্য এই এরিয়াগুলো ইম্পর্টেন্ট হতো। কিন্তু যেহেতু করেনি, সে দাঁড়াতে পারেনি, আলটিমেটলি এখান থেকে সে যখন ড্রপ করলো আবার সে নিচের দিকে চলে আসছে। কিন্তু কিন্তু রান টাইমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে আসলে মূলত এখানে আসছি, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়েজ প্যাটার্ন আমার চোখে পড়ছে, যেটা আমাদের প্রথম যে এই 3টা চ্যানেল আমরা যদি এক জায়গায় করি তাহলে সে এইভাবে আসার কথা ছিল, এখানে এসে সে সাপোর্ট করার কথা ছিল, সেটা সে করেনি, সে উল্টা প্রিভিয়াস যে এরিয়াটা ছিল সেটাকেও সে ব্রেক করে ফেলছে। কেন? থার্ড টাইম ইজ ম্যাটার। প্রাইস সবসময় থার্ড টাইম যখন আসবে, থার্ড টাইমে উঠবার চেষ্টা করবে, সেটা সে করতে পারেনি। অর্থাৎ যে এরিয়াটা সে ব্রেক করার দরকার ছিল সেটা সে করতে পারেনি। যখন সে করতে পারেনি, সে কি করলো, ব্রেক করে ফেলছে প্রিভিয়াস যে লোটা ছিল সেটাকেও, অর্থাৎ চ্যানেলের লো, নট এরিয়া লো। হ্যাঁ, চ্যানেলের লোকে সে যখন ব্রেক করার দরকার ছিল ব্রেক করে ফেলছে। ব্রেক করে এখন আমি দেখতে পাচ্ছি এখানের যে চ্যানেলটা আছে, উপরের যে চ্যানেল, সেটা স্কুইজ হয়ে আসছে, ছোট হয়ে আসছে। তার মানে কি, প্রাইস খুব চেষ্টা করতেছে এই যে এখানে যে এরিয়াটা আছে এটার থেকে সে বের হতে চেষ্টা করছে। এখন আপনি বলতে পারেন ভাই অলরেডি সে তো নিচে ব্রেক করছে, ভাই এটা রুলস, এখান থেকেও বের হবে, এটাও রুলস। কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এখানে কিন্তু 4 টাইমে গিয়ে টাচ করা ট্রাই করতেছে, তার মানে 4 টাইমে সেটা সে ট্রাই করবে বের হয়ে যাওয়ার জন্য। তো যদি বের হয় এখানে আমাদের 79 টাকা 58 পয়সা থেকে 82 টাকা পর্যন্ত আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, যে লেভেলটা আমাদের বেশ স্ট্রংলি মার্কেটে কাজ করবে বলে আমি আশা করছি অ্যাটলিস্ট। হ্যাঁ, 81 টাকা 70 পয়সা, আমি 82 টাকায় ধরলাম। হ্যাঁ, তো এইটাকে ব্রেক করে যদি সে দাঁড়িয়ে যায়, এবং তাকে অবশ্যই 83 টাকা 30 পয়সার উপরে গিয়ে ট্রেড করতে হবে অথবা ক্যান্ডেল ক্লোজ করতে হবে। একটা জিনিস ক্লিয়ার করেন, প্রথম হচ্ছে তাকে এই 82 টাকার উপরে সে যাবে, 83 টাকার উপরে গিয়ে তাকে ট্রেড করতে হবে, নিচে নামতে হবে। দেখেন, ট্রেড করা বড় ব্যাপার না, ওখানে গিয়ে ক্যান্ডেল ক্লোজিংটা অনেক ইম্পর্টেন্ট। ক্যান্ডেল ক্লোজ না করুক, বাট সে যেন ট্রেড করে লাইক দিস। হ্যাঁ, এই ধরনের ক্যান্ডেল করবে, ড্রপ করবে, দিস ইজ ম্যাটার, করুক সমস্যা নেই, বাট এটাকে তার ব্রেক করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে। যদি
এরপরে যদি এখান থেকে বেরোতে না পারে, অর্থাৎ এই 82 টাকার উপরে সে ট্রেডই করতে না পারে, 83 টাকার উপরে ট্রেড করতে না পারে, তাহলে তার সেকেন্ড এরিয়া হবে আমাদের কাছে। আমি এখনো বলছি না এটা 100% কিছু, আমার কোনো কিছু 100% না, বাট আমরা একটা অ্যাজাম্পশন নিই যে মার্কেট এই ধরনের মুভমেন্ট গুলো করতে পারে। তো ওটার হিসেবে আমাদের হচ্ছে 70 টাকার যে লেভেলটা আছে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে পরবর্তীতে। তবে সে লাস্ট যে লোটা করেছিল সেটা ছিল 74 টাকা 81 পয়সা বা 75 টাকায় ধরেন, 75 টাকার থেকে সে আবার যদি নিচে নামে সে 70 টাকা পর্যন্ত নামবে, কিন্তু এখান থেকে মোটামুটি একটা সে ভালো বায়াসের ট্রেড করবে। 82 টাকা 83 টাকা 85 টাকা 90 টাকা পর্যন্ত সে ট্রেড করতে পারে। তবে 100% কোনো কিছুই বলা যাচ্ছে না, তবে এই ধরনের একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি। দিস ইজ ম্যাটার। হ্যাঁ, এইটাই আমাদের এখন পর্যন্ত। এখানে দেখেন, এখানে 80 থেকে মোটামুটি 92 টাকা মানে 12 টাকা মতো সে মুভ করছে, অর্থাৎ 15% সে মুভ করে গিয়েছিল। তো আমরা 70 টাকা আসলে হয়তো 15% 20% পর্যন্ত কোন একটা মুভমেন্ট পাবো বা ভালো একটা মুভমেন্ট পেতেও পারি। দিস ইজ ম্যাটার। কারণ হচ্ছে এখানে একটা লো আছে, যে লোটা হচ্ছে 55 টাকা পর্যন্ত। কেউ আবার এটা ভাইবেন না যে ভাই এটা নিচে কোনোদিন যেতে পারবে না, এরকম কোনো ইস্যুস নাই। 55 টাকা পর্যন্ত সেল করতে পারে, এর নিচেও লো করতে পারে। যেহেতু আমাদের কাছে এখানে লাইবিলিটি অনেক হাই এবং আমাদের এখানে শেয়ার প্যাটার্ন যেটা, এটা মোটামুটি 35 টাকার নিচে পর্যন্ত মার্কেট যেতে পারে। ঠিক আছে, সো এগুলা কখনোই এরকম বলবেন না যে মার্কেট এটা করতে পারবে না, এটা হবে না। এই ধরনের থিঙ্কিং থেকে বের হয়ে আসা আমার আমার মতো উচিত। আর আর আসলে সেরকম কোনো কিছু নাই বলার মতো। আমি আপাতত জন্য এটাকে আপাতত 70 টাকার লেভেলকেই দেখছি। যদি যদি এটা ট্রেড করতে না পারে, যদি ট্রেড করে ফেলে, তাহলে আমাদের কাছে আবার 79 টাকার লেভেলটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে। অবশ্যই সেটার উপর ডিপেন্ড করবে আমাদের ফিবো কি বলছে। ফিবো যদি আমরা মনে করি ধরেন সে 84 টাকা 85 টাকা পর্যন্ত সে ট্রেড করলো, জাস্ট বোঝানোর জন্য বলছি, তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল হয়ে যাবে 78 টাকা 75 পয়সা। হ্যাঁ, 61 লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট ট্রেড করবে, ওয়েট করবেন, ওয়েট করার পরে ট্রেড করবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত। পরবর্তীতে কোনো আপডেট আপনারা পান আমাকে জানান, আর আমি পেলে তো আপনাদেরকে জানাবো আমার টেলিগ্রাম গ্রুপে। থ্যাংক ইউ।